হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক ভূগোল 2026, অর্থাৎ 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস, প্রশ্নোত্তরের ক্লাস, একটা মক টেস্ট তোমরা বলতে পারো। 10 নম্বর একটা ছোট্ট মক টেস্ট। তোমরা এই 10 নম্বরের মক টেস্টে কারা কত পেলে একটু জানিও, বা এই 10টির মধ্যে কতগুলো শর্ট প্রশ্ন তোমাদের হচ্ছে। জাস্ট আমি এটা একটা তোমাদের প্রশ্নোত্তর আকারে রেখেছি ক্লাসটি। বায়ুমণ্ডল অধ্যায়, এখান থেকে তোমরা বলো যে তোমরা কতগুলো করতে পারছো। এটা তোমাদের শর্ট প্রশ্নের টেস্ট বলতে পারো, কারণ তোমরা যত বেশি শর্ট প্রশ্ন করে আসতে পারবে তত তোমাদের কিন্তু স্কোর ভালো হবে, তত বেশি তোমরা নাম্বারটা করতে পারবে। সেই অনুযায়ী আমার এই ক্লাসটা। তো 10-এর মধ্যে তোমরা কে কত পাচ্ছ একটু জানাও আমায়, ঠিক আছে? তো চলো প্রথম প্রশ্নটা দেখো। এটা কিন্তু বায়ুমণ্ডল অধ্যায়, ঠিক আছে? বায়ুমণ্ডল অধ্যায় 10 নম্বরে, মাত্র 10 নম্বরে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? যদি কেউ পেরে থাকো বলবে, লিখবে, পারো কিনা দেখো, ঠিক আছে? তাহলে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ গ্যাস কোনটা? নাইট্রোজেন। উত্তর কী হবে? নাইট্রোজেন, ঠিক আছে? এটা হয়েছে কিনা তোমরা দেখে নাও। আচ্ছা, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? পরের প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? আচ্ছা, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? না, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, ওকে? আচ্ছা, এর পরের প্রশ্ন বলছে দেখো যে প্রধান ওজোন ধ্বংসকারী গ্যাস কোনটি? প্রধান ওজোন ধ্বংসকারী গ্যাস কোনটি? বলো দেখি, প্রধান ওজোন ধ্বংসকারী গ্যাস কোনটি? এটা হবে ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বন, ঠিক আছে? ক্লোরোফ্লুরোকার্বন হলো প্রধান ওজোন ধ্বংসকারী গ্যাস। আচ্ছা, বায়ুর তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? বায়ুর তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? কে পারবে একটু বলবে, দেখো পারো কিনা। বায়ুর তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হলো কিন্তু থার্মোমিটার। থার্মোমিটার, ঠিক আছে? আচ্ছা, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? বলো দেখি, খুবই সহজ একটি প্রশ্ন। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? খুব সহজ একটি প্রশ্ন। এটি কিন্তু পর্ষদ নমুনা প্রশ্নপত্র আছে। এটি কিন্তু 34%, ঠিক আছে? 34%। স্টুডেন্টস, ভিডিওটা একটু শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে। বারবার বলছি, তোমাদের এই ধরনের মক টেস্ট কিন্তু দরকার। ছোটো ছোটো আকারে দাও, 10, 15, 20 আকারে, শর্ট প্রশ্নের জন্য, ঠিক আছে? তো শর্ট প্রশ্ন তোমরা একটু গুরুত্ব দাও। আমি বারবার বলছি, শর্ট প্রশ্নে যে যত বেশি স্কোর করতে পারবে তার কিন্তু অবশ্যই মার্কসটা ভালো হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশ থেকে বেল আইকন প্রেস করে রাখো এই ধরনের মক টেস্ট পাওয়ার জন্য। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। আচ্ছা, কোন পদ্ধতিতে, পরের প্রশ্ন দেখো 6 নম্বর বলছে, কোন পদ্ধতিতে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়? বলো দেখি, কোন পদ্ধতিতে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়? বলো। এখানে কিন্তু উত্তর হয়ে যাবে বিকিরণ পদ্ধতি। বিকিরণ, ঠিক আছে? বিকিরণ পদ্ধতি, বোঝা গেল? বিকিরণ পদ্ধতি কিন্তু বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত আছে। সাথে বলছে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় কি ত্যাগ করে? জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় কি ত্যাগ করে? উত্তর হবে কিন্তু লীন তাপ। উত্তর হবে লীন তাপ। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই ধরনের মক টেস্টগুলো দেওয়ার। আমি এমসিকিউ আকারে আনিনি, ডাইরেক্ট প্রশ্নোত্তর আকারে এনেছি, ঠিক আছে? তারপরে দেখো, কোন তাপমণ্ডলে সারা বছর দিন ও রাতের দৈর্ঘ্য সমান, প্রায় সমান? কোন তাপমণ্ডলে সারা বছর দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান? বলো দেখি। এখানে উত্তর হবে উষ্ণমণ্ডল। উষ্ণমণ্ডল, ঠিক আছে? আচ্ছা, পার্থিব বিকিরণের পরিমাণ কত? পার্থিব বিকিরণের পরিমাণ কত? বলো দেখি। উত্তর হবে 48%। 48% পার্থিব বিকিরণের পরিমাণ। শেষ প্রশ্ন, অর্থাৎ এই মক টেস্টের শেষ প্রশ্ন, যে ফারেনহাইট স্কেলের হিমাঙ্ক কত? ফারেনহাইট স্কেলের হিমাঙ্ক কত? উত্তর কিন্তু হবে এখানে 32 ডিগ্রি ফারেনহাইট। উত্তর হবে 32 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? তো এই 10টি প্রশ্ন তোমাদের সামনে আমি রেখেছি। তো কার কটা হলো তোমরা একটু আমাকে কমেন্ট সেকশানে জানিও, কমেন্ট বক্সে গিয়ে এসে, যে 10টার মধ্যে কে কটা পারলে।
আমি বারবার বলছি, শর্ট প্রশ্ন যদি তোমরা গুরুত্ব না দাও, শর্ট প্রশ্ন একটু বেশি করে গুরুত্ব দাও, দেখবে তোমাদের কিন্তু এখান থেকে প্রচুর নাম্বার তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো বেশি করে, আর অবশ্যই পাশে থেকে বেল প্রেস করে রাখো এই ধরনের মক টেস্ট সবার আগে পাওয়ার জন্য, বা ক্লাস 10-এর 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস, ভূগোল এবং বাংলার ক্লাস কিন্তু আমি প্রত্যেক দিন আপলোড করি। সুতরাং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।